এখানে নিয়েছি 12 পিস কুমড়ো ফুল। কুমড়ো ফুলের বড়া তো আমরা সবাই খাই কম বেশি, তবে এই কুমড়ো ফুলের বড়া আমি আজকে বানাবো অনেক দিন পর। বলতে গেলে আমার এটা বানানো হয়ই না, কারণ এতগুলো কুমড়ো ফুল একসাথে পাই না। এগুলো কিনতে গেলে বাজারে খুব সকাল সকাল যেতে হয়। আমার বর অত সকালেও বাজারে যায় না, ওই 10টার দিকে যায়, 10টা সাড়ে 10টার দিকে ও যায়। ফুলের ভিতর একটা এরকম ডাঁটি মতো থাকে, সেটাকে বার করে ফেলে দিয়েছি আমি। তারপরে ধুয়ে পরিষ্কার করে ফুলগুলো একটা ঝুড়িতে রেখে দিয়েছি। একটা বৌদির কাছ থেকে আমি আজকে কুমড়ো ফুলগুলো কিনে নিয়েছি। বাজারে গেলেও অনেক সময় পাওয়া যায় না। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য একটা বাটিতে পরিমাণ মতন বেসন নিয়েছি স্বাদ মতো নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, অল্প একটু কালো জিরে, আর একটু ধনেপাতা কুচি, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার এর মধ্যে একটা একটা করে কুমড়ো ফুল ডুবিয়ে আমি ভালোভাবে মাখিয়ে বড়াগুলো ভেজে নেব। তার জন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেন, আর কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে ফুলগুলোকে ভালো করে বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে। খুব সাবধানে কাজটা করতে হবে, যেহেতু ফুলের পাপড়িগুলো ভীষণই পাতলা, আর তাহলে ছিঁড়ে যেতে পারে। সেই জন্য খুব সাবধানে কাজটা করতে হবে। একটা করে ফুল আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। প্রথম ব্যাচে আমি 4টে বড়া ভেজে নিয়েছি, তারপরে বাকি বড়াগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। এই গরম গরম কুমড়ো ফুলের বড়া গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে। এরকম 4টে বড়া হলে আর ডাল হলে আর কিছুই লাগে না, তাই না? আপনারা চাইলে এই বেসনের ব্যাটারের মধ্যে সামান্য চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে ঠান্ডা হয়ে গেলে একটু মুচমুচে থাকবে। আমি যেহেতু একেবারে খাওয়ার সময় বড়াগুলো ভেজেছি, মানে ভাত বেড়ে আমি বড়া ভাজছি এরকম ব্যাপারটা, সেই জন্য আমি শুধুমাত্র বেসন দিয়ে আজকে বড়াটা ভাজলাম। আমি আর চালের গুঁড়ো ব্যবহার করিনি। দারুণ মুচমুচে হয়েছিল। সঙ্গে সঙ্গে ভাজা করে খেয়ে নিলে, শুধু বেসন দিয়ে ভাজলেই কিন্তু মুচমুচে হয়। আপনারা কে কীভাবে বানান কুমড়ো ফুলের বড়া আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার আজকের সিম্পলভাবে বানানো কুমড়ো ফুলের বড়া রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন এরকমভাবে আমি বড়াগুলো ভেজে নিয়েছি, ভীষণ মুচমুচে হয়েছিল বড়াগুলো। আর আজকের লাঞ্চ থালিটা দেখে নাও তাহলে। আজকের লাঞ্চে ছিল সাদা ভাত, আর ছিল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে ডালটা করেছিলাম। ছিল গরম গরম মুচমুচে কুমড়ো ফুলের বড়া, আর সাথে ছিল আলু সেদ্ধ মাখা, আর ছিল ডিমের পোচ। এটাই ছিল আজকে সিম্পল লাঞ্চ মেনু। কেমন লাগলো লাঞ্চ থালিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন।